बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हेलो फ्रेंड्स, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ কিছুদিন পর আবার আপনাদের সাথে যুক্ত হলাম। ভারাক্রান্ত মন ছিল দেখে ভিডিও এড দিই। আজকে আমি মধুবাতের রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুবাতের রেসিপিটা চলেন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মধুবাতটা বসাই। এখানে আমি 2 কাপ চাল ধুয়ে একদম নরম করে ভাত রান্না করে নিয়েছি। যেরকম আমরা লেটকা খিচুড়ি রান্না করি সেরকম পানি একটু বেশি দিয়ে ভাতটা রান্না করেছি। আমি এখানে 2 পট চালের ভাত রান্না করেছি। এবার আমি গরম থাকা অবস্থায় ভাতগুলা ঘেটে নিচ্ছি। এটা খুবই পরিশ্রমের কাজ, খুব ভালোভাবে ঘাটতে হবে, অনেক পরিশ্রমের কাজ। তো এখানে আমি মধুবাতের চাল নিয়েছি 1 পট, সেটা আমি গুঁড়ি করে নিয়েছি গ্রাইন্ডারে। তো যে কোনো মুদির দোকানে আপনারা মধুবাতের চাল বললে পেয়ে যেতে পারেন। তো আমি সেখান থেকে অল্প অল্প চালের গুঁড়া দিচ্ছি এবং নাড়তেছি। চালের গুঁড়াও দিতে থাকবো, নাড়তেও থাকবো, ভাতগুলা যেন একদম নরম হয়ে যায়। চালের গুঁড়া দিয়ে দিলাম, এরপর আবার ঘেটে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের একদম প্রসিদ্ধ একটা খাবার, নাস্তা হিসেবে আমরা এটা খাই। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর চিনিটা টেস্ট অনুযায়ী দিয়েছি। তো আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি বাকি চালের গুঁড়াও দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবো। এটা খুবই ভালোভাবে নাড়তে হবে। আপনার হাতে যদি ভালো পিঠা হয় তাহলে এই ভাতটা সকালবেলা দেখবেন একদম পাতলা হয়ে গেছে। যদি আপনার হাতে পিঠা না আসে তাহলে সকালবেলা দেখবেন আপনি যে অবস্থায় রাখবেন সেই অবস্থায় থেকে যাবে। এর মানে হচ্ছে আপনার হাতে পিঠা হয় না। যদি পাতলা হয় তাহলে বুঝবেন তো আপনার হাতে মধুবাতটা বসছে। এখানে বাড়তি কোনো পানি দেওয়া যাবে না। তো আমার ঘাটা হয়ে গেছে, একদম ভালোভাবে ঘেটে নিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে দিছি, একটা কাপড় মুড়িয়ে রাখতেছি এভাবে, যাতে পোকামাকড়ে আক্রমণ করতে না পারে। তো ভালোভাবে এটা জ্যাম করে রাখতে হয়। তো সকালবেলা আমি এটা আবার বের করে নিয়েছি, দেখতে কি অবস্থা দেখেন, একদম পাতলা হয়ে গেছে, একদম পাতলা। তো এরকম পাতলা হয়ে গেলে বুঝবেন আপনার হাতে মধুবাতটা ভালোই জমেছে। আমার মধুবাতটা বসেছে। আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, তারপর এভাবে উপরে ছিটিয়ে দিয়ে সার্ভ করে নিব। খুবই টেস্টি, আপনারাও ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্ত। পরবর্তী রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।